লিস্টটা দেখাই আসলে এই টিমের মধ্যে কারা কোন কোন টিম আছে, হ্যাঁ, যারা এসব কাহিনী করতেছে। ইনফ্যাক্ট আইট কিন্তু আইটের রিজনটা কি ছিল রে? আইট যে ল্যানের মধ্যে স্ট্রিম দেখছিল, কোনটা? এই যে টিম নেম সিএমএফ স্পোর্টস, দ্য ফয়সাল, আইএনএম স্পোর্টস, মানে এদের কোনো খোঁজ খবর থাকে না, কোত্থেকে জানি আয়া পড়ে, বুঝছেন? কোয়ালিফাইও করতে পারে না। এফডব্লিউ স্পোর্টস, এদের এদের কি কাহিনী আমি জানি না ভাই। টিম জিবিট, যারা জীবনের প্রথম একটা টুর্নামেন্টের টপে এসে কান্নাকাটি শুরু করে দিছে, জীবনের কোনোদিন টপে আয় নাই আর জীবনে আইতেও পারবে না, দ্যাটস ওয়াই। সিবিআই স্পোর্টস, এদেরও আমি কাহিনী জানি না কেন কি। জেনেসিস স্পোর্টস, স্টিল শট, ST9 স্পোর্টস, এডি, এই কয়টা টিম মিলে কি করছে, এরা ট্রাই করতেছে। আর আইএসএফ এর এগুলো ম্যাটার নিয়ে পুরো অনেক বারে বারে আমার মাথাটা গরম এগুলো রিজনে হয়েছে ভাই। একটা টুর্নামেন্টের ম্যাটার তোরা বাইরে নিয়ে যায় আমাদেরকে পুরো হোল কমিউনিটির থেকে বা অফিসিয়াল টুর্নামেন্টের থেকে আমাদেরকে ব্যান করাইতে চাই আমাদের, যে এওয়ান এমন এমন করছে। এওয়ান কি করছে? কি রিজনে এওয়ান রে ব্যান দিবে? বা রিজনটা কি এওয়ান রে ব্যান দেওয়ার? আইএসএফ থেকে যদি ব্যান দেয়, আইএসএফ থেকে কি ব্যান দিবে? আমাদেরকে যদি চ্যাম্পিয়ন না দেয়, আইএসএফ আমরা বয়কট করে দেবো। বুঝেন নাই? এটিআর টিম থেকে যা কইছে, 6ix9ine কইছে, বাদ বাকি প্লেয়ার তেমন কিছু কয় নাই আমি যতদূর দেখছি, ঠিক আছে। 6ix9ine মেন হেড তখন থেকে 6ix9ine, দান্তে আর ফয়সাল, এই তিনটা হইতেছে হেড প্রথমের থাইকা। এটিআর টিম থেকে এক দুটা পোস্ট আসছিল, ঠিক আছে, ওটা ওনার সাইড থেকে মনে হয়, এটা আমার কাছে ক্লিয়ার না। আর ম্যাটক্যাটে জাস্ট কথা বলা হয়েছিল। ম্যাটক্যাটে ওই যে বললাম যেটা ডিসকর্ডের মধ্যে, ম্যাটক্যাটে ওরাও তেমন কিছু বলে না। ম্যাটক্যাটে জাস্ট জিজ্ঞেস করছিলাম যে স্ট্রিম দেখা এটা কি অনেক বড় কিছু নাকি, বা এটা অপরাধ কিনা। হেতে নিজেও বলছে যে এটা একদম নর্মাল ব্যাপার। হেতে যদি এটা অস্বীকার করে, এটার কাছে আমাদের মানে কি প্রুভও আছে যে হেতে এটা বলছে, যেটা একদম এটা নর্মাল স্ট্রিম দেখা, ঠিক আছে। পাবলিক স্ট্রিম দেখা, পাবলিক যেটা দেখতেছে স্ট্রিম অন করে খেলা, এটা একদম নর্মাল, ঠিক আছে। তো ইয়ার প্লেয়ারের সাথে আর কোনো সমস্যা নাই, এটিআর এর সাথে। এটিআর এর সব প্লেয়ার আর কোনো কিছু বলে নাই, আমি জানা মতো আর কিছু বলে নাই। ওইখান থেকে মেনলি 6ix9ine কাহিনীটা করছে। তো ব্যানের এগুলা কাহিনীর থেকে মনে করেন পুরো এদিক ওদিক ইয়া করে দিছে যে আমাদেরকে এইখান থেকে ব্যান দিয়ে দিবে, আইএসএফ থেকে ব্যান দিয়ে দিবে। আইএসএফ এর ব্যানের এটা ইস্যু নিয়ে আমাদেরকে পিএমএনসি স্লট উড়াই দিবে, পিএমএনসি থেকেও ব্যান করে দেবে, অফিসিয়ালের থেকেও ব্যান করে দিবে। এইটা তো শুনে আমার মাথা মতো হয়ে গেছে গরম। তারপরে কি কাহিনী হয়েছে শুনেন। তারপরে তারা করছে অ্যাসোসিয়েশন, ঠিক আছে। কি কি নাম দিছিল জানি, রেন্স? বাংলাদেশ টায়ার 1 অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তারা অ্যাসোসিয়েশন বানাইছে, এই যে কয়টা টিম মিলা, এই যে ওটা হেডটাকে হেড কে দিতেছে, দান্তে। দান্তে ভাই, দান্তে ভাই। হেতে দান্তে ভাই হইতেছে রাউন্ড 1 এতে বাদ হয়ে যায় যে এই টুর্নামেন্টে, ওই টুর্নামেন্ট নিয়ে এত কন্ট্রোভার্সি, তারপরে আবার ওইখানে হেড হইতে যায়, মানে ইনস্ট্যান্ট কতটা যে নির্লজ্জ। এখন নাম মনে লেখা করছে আছে, কি, যারা যাদের 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 নাম আছে, তাকি, সোলজার, ওবি ভাই, শুভ ভাই, এরা সবাই মিলে আর কি একদম মানে ফুল ইউনাইটেড তারা এখন। A1 রে ছাড়া তারা রোহানের আগে অ্যাসোসিয়েশন বানাবে, A1 রে ছাড়া T1 বানাবে, ঠিক আছে। এ হইতেছে টিমের লিস্ট। তারা মনে করছে কি, যেহেতু একটা চান্স পাইছি, ওইদিক থেকে কিছু কিছু টিম কথা বলতেছে, মানে কি এদিক ওদিক থেকে কথা বলতেছে, যেহেতু সব টিম মনে হইতেছে ইয়ানে কথা বলতেছে, এ ওয়ান কথা বলতেছে, তাহলে এ ওয়ান রে এখনই চান্স, আনব্যান হয়ে গেছে, এ ওয়ানের হোগাটা মাইরা দিই। এ ওয়ান থাকলে তো আমরা কোনো অপরচুনিটি পাই না, কিছু পাই না, এ ওয়ানের হোগাটা মাইরা দিই। কারণ এ ওয়ান থাকলে তো ভাই এ ওয়ান পারফরমেন্সেও ডমিনেট করে, অডিয়েন্সে এ ওয়ানের, সবই এ ওয়ানের, বুঝো না। তারা তো বয়ে বয়ে খালি কান্দে ছাড়া আর তো কিছু নাই তাদের। এবার ভাবছে একটা চান্স পাইছি, এবার এটাই চান্স, মনে হয় সবাইরে বললে সবাই আমাদের দিকে আইসা পড়বে, এ ওয়ান আর কি, এ ওয়ান রে হোগাটা মাইরা দিই, ঠিক আছে। এই কারণে তারা অ্যাসোসিয়েশন করছে এটা, যে এগুলো এগুলো টিম নিয়ে আলাদা আলাদা। রকম চলাতে যায় না ভাই, একদম খাস বাংলা কথা। আমগো দরকার নাই, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে যে আমাদের দান্তে ভাইয়া, ঠিক আছে, দান্তে ভাইয়া প্রত্যেকটা ল্যান্ড টুর্নামেন্টে কিছু না কিছু খোঁচামার একটা কথা কইবো। ধরেন বাইরে বয়ে আসি বা ম্যাচ শেষ হয়েছে রেস্টে বয়ে আসি, আর নাহলে নিজে বেঞ্চে বয়ে আসি, যেমনি হোক নর্মাল একটা ব্যাপার, যেমনি বসে থাকে আয়া কিছু না কিছু টিজমার একটা কথা কইবো এভরি ফাকিং টাইম ভাই। মানে আমি বলি, আমার একটা মনে জ্বলতে আছে, জ্বলতে ভাই, মনে হচ্ছে তাওয়ার আমার উপরে একটা, বয়ে থাকে ভাই ওরা প্রত্যেকটা আমি moment। বলি খুলনাতে না, খুলনাতেই তো, হ্যাঁ খুলনাতে যে এই ল্যান্ডটা হইলো না, মিরামারে একটা চিকেন নিয়েছিল আমাদের, আচ্ছা, নাবি ইনফ্যাক্ট জন্য বেড়ে মরে আচ্ছা যায়। ওয়েট, নাভিদ আছে, হ্যাঁ, নাভিদে যে কত কিছু কইতো, নাভিদ একটু ডাক না, নাবিদ কই, নাবিদ একটু ডাকো। আচ্ছা আমি এটা নাভিদ শেষ স্ট্রিমে করি, হ্যাঁ। থাকবো, হ্যাঁ ক। মিনামারে আমাদের চিকেনটা মিস হয়ে যায়, নিচে আমরা বাইরে এখানে দাঁড়ায় আছি, কফি টফি খেতেছি, আমার কয় হিটম্যান এই চিকেনটা তুমি কেমনে মিস করো, কেমনে পসিবল, এত ইজি। হেতে টেবিলের নিচে বয়ে আছে, হেতে টেবিলের নিচে বয়ে আছে ভাই,
হেতে ওয়েনেতে চিল্লা মানে কথাটা কইতাছে, মানে কি একটা অবস্থা, এতে টেবিলের লিস্টের বাইরে টপ 8 এর ওয়েনেতে কয় এই চিকেন তোমরা কেমনে মিস করো। আমার হাসি পাইতাছে কথা মিথ্যে ভাই, এটা আমি কি করব। ইনফ্যাক্ট যে নাভিদ বুঝছেন, নাভিদ এরা হইতেছে এক লগে আগে ওয়াও খেলতো বুঝছেন, রাত্রেবেলা ম্যাচটা শেষ করে এর মধ্যে বুঝছেন উল্টা পাল্টা কথা যে মানে কি হেতে বল থাকলে ভালো মতো বলতে পারতো, এর কথা আমার বইলা ও লাভ নেই আমি ভাই। ছিলাম, আমি একটাতে ছিলাম, এক কয়েকটাতে বলে যে সিনিস্টারের কি এখনো ইমপ্রুভমেন্ট আসতো না, ওই শেখ ধরেই খেলাচ্ছে এতদিন ধরে, ওটা 2023-এ কইছিল বুঝছো। হ্যাঁ আচ্ছা 23 বাদ দিল, 2024-এ তো একটা অফিসিয়ালের ওরে দেখলাম না। এওয়ান তো ঠিকই গেল, নতুন রোস্টার নিয়েই তো গেল এওয়ান, দুটা পিএমএসএল ফাইনালিস্ট ছিল। ও তো রোস্টার কতটি চেঞ্জ করলো, কত টিম চেঞ্জ করলো, ও কেন পারলো না, ওর হেরাম আরে ভাই কই। আমি তো কি কইলাম ভাই, আমি তো পারি না আইজেলিং, আমি পারি এক রোটেশন, তাও লাস্ট ম্যাচে এটা সেম রোটেশন দিছো দেখ ভাই, খেললাম এটাও ভাই, দেখা দিছো তুমি। সেম রোটেশন দিয়ে খেললাম এ তো, তারপরেও নাকি কয় আমরা স্পেকে বসাই খেলছি ভাই, দা ফাক। ও ভাই আচ্ছা একটু সুপার চ্যাট গুলা পড়ি, অনেকে টাকা পয়সা পাঠাইছেন। ভাই আমি কতটা আনলাকি, পিএমএসএল যখন ফার্স্ট টাইম যাই, এই হালায় আমার সাইডে বসে প্লেনের মধ্যে, এ রেয়ার রে লয়া হেতে ওখানে রেয়ার রে লয়া বিচিং করে আমার সামনে, এখন আবার রেয়ার গলায় গলায় ভাই ভাই, কি একটা অবস্থা। পুরাটা 40টা মিনিট আমার মাথা খাইছে, এই কাহিনী ওই থাক কাহিনী বাদ আমার দে সাইডে ভাই, বলা ভাই, থাক আমি বাদ দে মাথায় ভাই। হাত দিয়ে বসেছিলাম ভাই, আমার কি অবস্থা। সবাই আস্তে আস্তে সিমিস্টার ডেস্টম ডেস্টম সবাই হাসে, আমি এনে বসে আছি। থাক ভাই বাদ দে, উই স্ট্যান্ড উইথ দেওয়ান, থ্যাংক ইউ মেহেদি ভাই। আচ্ছা একটু রিল্যাক্স, যাই হোক গাইস, তো তারা করতে চাইতেছে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদেরকে যদি পারে ব্যান করে দিক, বয়কট করে দিক, আমাদেরও কোনো সমস্যা নাই, এরা যেদিকে থাকবে এদিকে আমরা নাই। অনেক ভাই হইছে, অনেক কাহিনী হইছে, 1 2 3 4 5 6 7, এই 7টা টিমের লগে আমরা নাই, লোকাল লবিতে নাই। পিএমএনসি টিএমএনসি এটা অফিসিয়াল টুর্নামেন্ট, এখানে তো কিছু করার নাই, এটা খেলতেই হবে, ইটস ওকে, কোনো সমস্যা নাই। বা যেগুলো ধরেন কোনো ব্র্যান্ড থেকে টুর্নামেন্ট দিতেছে কোনো সমস্যা নাই, বাট অর্গানাইজ বেস যেগুলো টুর্নামেন্ট হবে, যেগুলো নর্মালি দেখেন আপনারা এতদিন ধরে দেখে আসতেছেন, এগুলো হবে, এগুলো যদি তারা খেলে আমরা নাই, বা এগুলোর কোনো প্লেয়ারও যদি খেলে আমরা নাই, সোজা কথা। আর এই স্পেশালি ফয়সাল, দান্তে, ঠিক আছে, এডি মেন কাহিনীটা করছে, ব্যান্টনের এগুলো কাহিনী করছে, ফয়সাল তো চিরজীবনের জন্য ভাই বুঝছেন। এতে টিম সিএমএফ চেঞ্জ করুক, যা ইচ্ছা করুক ভাই, তোরা পিএমএনসি জিত ল্যান্ড খেলায় আমাদের কোনো সমস্যা নাই ভাই, কিন্তু এই যে অর্গানাইজ বেস টুর্নামেন্টে হেতারার সাথে আমরা নাই, হেতারা আমাদের সাথে থাকবে না। আর ভাই আপনারা অডিয়েন্স যারা আছেন, যাদের এগুলো সাপোর্ট মাপোর্ট করেন, এরা এখন আপনাদের উপরে ভাই, সবাই দেখছেন ভাই, আমি আপনাদেরকে সবসময় আমি একটা কি দেখেন, আপনার আগে যারা অনেক আগে থেকে স্ট্রিম টিস্ট্রিম দেখেন, সবাই মনে করেন একটা জিনিস খেয়াল করেন, আমি সবসময় বলছি ভাই, আমাদের এগেনস্টে পুরো কমিউনিটি থাকে, ঠিক আছে, একমাত্র আপনারা সাপোর্ট করেন বইলে আমরা এখনো টিকে আছি। এই কথা আমি একবার না 100 বার বলছি, ঠিক আছে, একমাত্র আপনারা সাপোর্ট করেন বলে টিকে আছি। এই এই কাহিনী না এত দূর নিয়ে গেছে, কত মানে কি ট্রাই করছে, এত কিছু হওয়ার পরেও, মানে এখন যদি আপনাদের সাপোর্ট না থাকতো, হয়তো যেগুলো এখন কিছু কিছু ওয়ার্ক সাপোর্ট করতেছে হয়তো তারাও করতো না, বুঝছেন, সব দেখতেন ওদিকে যাইতো, আমরা সাইডেড হয়ে যাইতাম, তো বুঝেন নাই। ভাই আর কিছু হইলে A1 ফ্যানদের টার্গেট করে, কিছু হইলে A1 ফ্যানদের গালি দেয়। ভাই আমার তো আর আমি দেখেন না, আমি কোনোদিন এমনি কারো নাম নিয়ে ডিরেক্ট কথা বলি না ভাই, আমারও ডিরেক্ট কথা, আমার ফ্যান যারা আছেন লিস্ট, আমি এটাই বলবো যে ভাই আমার ফ্যান যারা আছেন, তারা এগুলো কাউরে যদি ভাই কই একটা লাইক ফলো দিয়ে আসেন, যে আনফলো করে দেন, আনলাইক করে দেন, কি ভাই বাংলাদেশ টিম সাপোর্ট করতে হইব, হেডা করতে হইব, টাইম পাই, চান্স পাইলে তো ভাই আপনার টিমে রোগা মেরা দিতেছে, আপনি যে টিমরে সাপোর্ট করেন আপনার টিমে রোগা মেরা দিতেছে, এটা কি বসে বসে আপনারা দেখবেন কিনা এটা এখন আপনাদের উপর, ঠিক আছে। তবে আমি বলবো আমার ফ্যান যারা আছেন আমার সাপোর্ট করেন ভাই, এগোরে ভাই, এরা ধরেন কিছু করতেছে, এগোরে দেখারও দরকার নাই, এগোরে এটা আউট অফ দ্য টপিক, ঠিক আছে। আরে হেডার পেস আরে ভাই, ঠিক আছে স্কেচ ভাই। আর এই 6ix9ine আর দান্তে ভাই বুঝছেন, আমাদের A1 থেকে তো কত প্লেয়ার বের হইছে ভাই, এই দুটার যে কেন এত জ্বলে আমি এই জিনিসটাই বুঝি না। প্রথম থেকেই বের হওয়ার পরে উল্টাপাল্টা কাহিনী, আমারে মানুষের কাছে খারাপ করার কাহিনী, মনে করছে যে ওইখানে সেম সেম সিচুয়েশন বুঝছেন, যে মনে করতেছিল যে 3 4 জন মিলে বের হয়ে গেছি, এবার তো সিনিস্টার হোগা মাইরা দিমু, যা বলমু অডিয়েন্স তাই শুনবে, অডিয়েন্স তো আমাদেরও ফ্যান, আমাদেরও সাপোর্টার, উল্টাপাল্টা যা ইচ্ছা বইলা পারলো না অডিয়েন্সরে ডাইভার্ট করতে, অডিয়েন্স সবাই আমারই সাপোর্ট করলো, আমি কিছু কই নাই। তারপরে আবার এখন এসে চান্স পাইছে, ঘুরে ফিরে এই দুটাই লিড দিছে, সাথে অ্যাড হইছে ফয়সাল, হেতের যে কি সমস্যা এমনের লগে এটাই বুঝি না, মানে ভাই জেলাসি জেলাসি ছাড়া আর আরেকটা কিচ্ছু কথা না, কি কারণ ওর হচ্ছে, সাথে তো পার্সোনাল কারো সমস্যাই নাই আমাদের, মানে জেলাসি ছাড়া আর কি থাকতে পারে। এই যে স্কেচ বের হইছে A1 থেকে, নাইট উইং বের হইছে A1 থেকে, আরো কত ডি প্লেয়ার বের হইছে A1 এর থেকে,
কই কেউ তো আমাদের কোনোদিন দেখলাম না আমাদের A1 ফ্যানরা তাদেরকে হেড দেয়, কারণ ওরা এরকম কোনো কাজ করে নাই, তাই না? কি আচ্ছা, কমু যেটা ভাই? বলতেছিলাম, হ্যাঁ সিনিস্টার, হ্যাঁ যে কোনো যায় আসে নাই, অনেকলি যায় আসে না। আমার কথাটা কি শোনেন, আমি আপনার মজার কথাটা বলি। সেটা হচ্ছে গতকাল সিরিজ স্ট্রিম একটা কথা বললো, সেটা হচ্ছে গিয়া লোকাল লবি ওরা শেয়ার করবে না, ওরা অফিসিয়াল টুর্নামেন্ট শেয়ার করবে, উইচ ইজ ভেরি লজিক্যাল। এটা একটা লজিক্যাল কথা বলতে, কারণ লোকাল লবি ওরা চাইলে ওদের কথা শুনবে অর্গানাইজার, বাট পিএমএনসি তো ওদের হাতেও নাই আমাদের হাতেও নাই। এখন ওই এই কথাটা পুঁজি করে ও একটা কথা বলছে। এখন আমি আপনারা বলি ভাই, আপনারা তো লজিক চান না ভাই, আপনাদের লজিক দেই শোনেন। ও গতকাল আপনারা বলেন স্ট্রিমে এই কথাটা বলছে নাকি বলে নাই, সেটা হচ্ছে গিয়া আমাদের একটা সিন্ডিকেট যেটার হেড আমি, আমাদের প্ল্যান হচ্ছে গিয়া A1 এ আমরা আইএসএফ এ ব্যান করুম, এরপরে পিএমএনসি তে ব্যান করুম, সব টুর্নামেন্টে ব্যান করে দিব। এই কথাটা বলছে না ভাই গতকাল স্ট্রিমে? আমি কি মিথ্যা কথা বলতাছি ভাই? পিএমএনসি তে ভাই পাবজি কি আমার বাপের ভাই? হ্যাঁ, টেনসেন্ট কি আমার পোলা লাগে যে টেনসেন্টটা আমি কম? এই শালার পুত, যা A1 এর ব্যান দে, হালার আর খেলতে দিবি না, ওরা তো ফোন কাইরালো। ভাই তোরা, ভাই তোর কি ব্রেইন নাই? তোরা কি চামার শালা? এত অনেকক্ষণ সহ্য করছি, খান আপনাদের আর কথা কইতে হইব না। এখন আমি কথা কইতাছি, শোন বোকাচোদার বাচ্চারা, যারা যারা আসোস কমেন্ট সেকশনে, ঠিক আছে? যারা না যারা একটা গতকাল একটা গালি, সেকেন্ড দাঁড়ান একটা দাঁড়ান সেকেন্ড দাঁড়ান, আমি একটু বলি। একটা আমি মিনিট কথা একটা বলতাছি না মিনিট ভাই, আমি দাঁড়ান। কথা বলবো এখন, দাঁড়ান। আপনাদের কোনো কথা আমি বলো শুনতে আসি বলো। নাই তো এখানে, এখন আমি কথা বলবো। ওর মা রে বাপ শালা বোকাচোদার বাচ্চারা, শোন গতকাল হিটম্যান কি কইলি, তোর পাশে বইছিলাম, তোর অনেক কষ্ট লাগছে না? শোন বোকাচোদা, তোর কি অ্যাচিভমেন্ট আজ পর্যন্ত? আমার কাছে একটা ট্রফি আছে। তুই এফটিআর টুর্নামেন্ট এখন পর্যন্ত খেলছো, তুই জামারের কথা, আমি তোর উপরে জেলাস। তোর হাইয়েস্ট অ্যাচিভমেন্ট কি? তুই পিএমএসএল, আমি পিএমএসএল ফাইনাল খেলেছি, পিএমএসএল ফাইনাল আমি #10 ছিলাম, #15। ও মাই গড, অনেক বড় অ্যাচিভমেন্ট ভাইয়া। তোর অ্যাচিভমেন্ট দেখে আমি এত জেলাস, বুঝছস? মা বাবা প্লিজ আমার রুমে এখন আসবে না, প্লিজ তুমি দরজা লাগাও, আমার রুমে এখন আসবেই না। ভাই ওর অ্যাচিভমেন্ট হলো চেহারা ভাই, এই দাঁড়াও যেটার দাঁড়াও উপরে দাঁড়াও, কেউ বয়ে বসতো। ওর অ্যাচিভমেন্ট কি? ওর অ্যাচিভমেন্ট কি? পিএমএসএল ফাইনালের #15 বোকাচোদা। তোর লগে আমি একটা পিএমপিএল শেয়ার করছি, ঠিক আছে? যেটা A1 ও খেলতে, আমি 1952 এ খেলছি, আমি দুটো নেপালি T2 প্লেয়ার লয়ে খেলছি। ওই টুর্নামেন্টে তো তোরা আমার নিচে ছিলি, ঠিক আছে? তোরা জেলাস জেলাস করস। এরপরে তুই কইলি তোরে খোটা দেই, ডেস্ট্রমে আমারে যা কইলো ওরে খোটা দেই করি। এই রেয়ার আসো না? এই মাইক খোলো। হ্যালো হ্যালো। এই তোমার আমি আজকেও, এই দাঁড়াও, তোমার আজকে আমি কলে কইছি না তুমি স্ক্যামার? তোমারে কি আমি তোমার লগে মজা করছি না ভাই? তোমারে খোটা দেওয়ান লাগবে? তুমি কোন চ্যাটের বাল বোকাচোদা, শালার পো শালা। 2 দিন হইছে A1 এ ঢুকছো, তোমরা পাকনা গজান শুরু হইছে তোমার A1 এর উপরে। কত বছর খেলাইছি আমি জানি না তোমরা কি কিরকম মানুষ, আমরা জানি না। তোমরা আমি হুলদে একটা বালসাল কইলা রয়ে গেল, আমাদের দেখে জেলাস দান্তে দেখতে পারতাছ না, দাঁতে কি দেখতে পারতাছ না? আইএসএফ A1 হ্যাশট্যাগ হইছে, এর লাগে দাঁতের চোখের পানি বাইসা যাইতাছে। আরে চামারের বাচ্চারা, তোর মাথায় কি ব্রেইন নাই? তোরা কি ভোকচোদ ভাই? তোরা কি ব্রেইন ডেড ভাই? এত মানে কি কমু ভাই? তোরা তো এখন এমন অবস্থা হয়ে গেছে, তোর যদি গু তুইলা গু খাওয়াই দেয়, তোরা তো গু খাবি ভাই। তোরা পিএমএস এর #15 হইছো, এটার লাগে আমার জেলাস হইতে হইবে এখন ভাই। যে দান্তে জেলাল, ওরা পিএমএস এর #15 হইছে। আমিও কিন্তু ওই সময় নেপাল যা চিল করছি, আমিও খেলা দেখতে গেছি ভাই। তোর তোর উপরে জেলাস হওয়ার কি আছে? তোরা কি এমন ফাটাইছিস? তোরা আবার পিএমজিসি গেছস? আচ্ছা ঠিক আছে, আমরা পিএমজিসি গেছি কি রকম ভাই? সিনিস্টার ভাই আমাদের ক্যারি করছে, আমি একমত। সিনিস্টার ভাই কঠিন আইজিএল করা খেলতে সব করছে। সিনিস্টার ভাই মিরামার ম্যাচে একটা 1v3 মাইরা আম করে পিএমজিসি লয়ে গেছে। আমরা তো বাল খেলি ভাই, 6-9 চ্যাট খেলে। জ্যাক্সের লগে আমার কোনো কথা, জ্যাক্সের লগে আমি কোনো কথা বলবো না, জ্যাক্স ভালো পোলা। 6-9 এ চ্যাট খেলে, আমি চ্যাট খেলি, আমি খেলাই পারি না, ঠিক আছে? আমি তোমার এবার নুনু দিয়া গেম খেলি, আমার খেলা হয়ই না। তোরে এত ভালো খেলোস, তোরা কদিন আগে পোল দিছস না? এক টিমে রোনালদো, এক টিমে মেসি, ঠিক আছে? এক টিমে রোনালদো আছে, এক টিমে মেসি আছে, এক টিমে বাংলাদেশ আছে, সাউথ এশিয়ার সেরা আইজিএল আছে, ঠিক আছে? তোর কাছে ডেস্টর্ম আছে, তোর কাছে বাংলাদেশের সব ভালো ভালো প্লেয়ার আছে। তোর কি ভাই পিএমজিসি যাইতে কি আর পারোস না? কি তোর কি আঙ্গুল নাই? কি নাই তোর ভাই? তোরা এত ভালো খেলোস, তোরা খেল, তোর ইম্পর্টেন্ট থেকে কি মোমেন্টে জেলাস হবো? চশমা পড়ে যায়। না না, চশমা পড়ে যাওয়ার কথা না ভাই, আমার কথা হচ্ছে তোরা কি এমন খেলাটা খেলা দিলি? আজকে গতকাল ফয়সাল রোড একটা কথা কইছে, ঠিক আছে? যেই টিমের 5 ম্যাচে 5 পয়েন্ট, ওই কি কথা কয়? আজকে লিড ওভার ম্যাচ দেখতাছিলাম ভাই, ভাবছি 3 ম্যাচে 2 পয়েন্ট, বুঝছেন? তো ভাবছি মনে হয় পরের ম্যাচগুলো ভালো করবো, আর খেলা দেখি নেই ভাই। লাস্টে গিয়ে দিই কি জানেন? 5 ম্যাচে 6 পয়েন্ট। আমি ওরা ছোট করতেছি না ভাই, আমি নিজেও বাল খেলি, আমি পিএমপিএল এ #19 হয়ে আইছি, ওই সিনিস্টারের টিমে আবার 19 হয়ে আইছি। ওর লগে আমি পিএমপিএল খেলি, আমি যখন A1 ছাড়ছি ভাই, ঠিক আছে? ওর A1 ছাড়ার সময় ভাই, আমি যখন A1 এ গেছিলাম না, আমি আইপিজি তে ছিলাম, বুঝছেন? আমি #9 হয়ে কোয়ালিফাই করি না, A1 এর ইনভাইটেড স্লট ছিল, A1 ইনভাইট পাইছি, আমি গেছি। আমি যে প্রাইস পুল পাইছি, আমার প্রাইস পুলের টাকাটাও পুরা দিয়া দিতে হইছে। এরপর আমি নেপালে যে এক্সট্রা খরচ তো আছেই, ঠিক আছে? তো ওগুলা আমি বাদ দিলাম, ওগুলা যেটা গেছে গেছে। এখন আমার কথা হইতাছে কি ভাই, A1 ছাড়ার প্ল্যানটা সবাইরে নিয়ে বাইরে হওয়ার প্ল্যান আমার ছিল না। আমার প্ল্যান ছিল আমি A1 থেকে বাইরে হয়ে যাবো, আমি আমার মতো। আমি কারণ আগেও আমি আইপিজি তে গেছিলাম, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না আমি কোন টিমে খেলি। আমার নিজের খেলাতে ফোকাস করা লাগতো। আমার কথা ছিল যে ভাই আমি এমন কোথাও যাবো যেখানে আমার কথার ভ্যালু আছে, ঠিক আছে? তো এই জিনিসটা, তো এখন বাইরে হয়ে গেলাম এখান থেকে। এই
সবাই রেলা বাইরে এই প্ল্যানটাও আমার ছিল না ভাই। এই মানুষ এই জিনিসগুলোর লাগে আমার অনেক হেড দিছে, আর এই জিনিসগুলোর লাগে হেড যে দিছে না, এই পিছনে জানো এই সিনিস্টারের লাগে যে আমার সম্পর্ক খারাপ হচ্ছে এর পিছনে দায়ী হইতাছে এই কাঙ্গাল চোদা ফ্যান বেস, ঠিক আছে? বোকা চোদাডির বাচ্চারা আমার মেসেঞ্জারে গালি দেয়, ঠিক আছে? এগুলো একটা নাম যদি পয়রা শুনে, এরা যে এক একটা লেখে না, ম্যাক্সিমাম মুরাদ টাকলা ভাই, ম্যাক্সিমাম ভাই। তো করে যে কমু কমেন্ট করতেছে ক্রাই ক্রাই ক্রাই, তোরা তো কান্দোস ভাই। দেখ আমি কি লাইফলেস তোর মেসেজ করছি আমি তখন প্রোফাইলে ঢুকে আমি গালি দিছি? দেই নাই তো নাই ভাই। তাহলে কে ক্রাই করতেছে? ক্রাই তো তোরা করস বোকা চোদা, তোরা তো চামার। তোর মুখে হাইগা দিলে তোরা গু খাবি। এক পলা একটু আগে কমেন্ট করছে এ ওয়ানের এগেইনস্টে কিছু বললে ভাই ফাটায় ফালাবো, ই করে লাবো। মানে ওই শোনার লেগেও রেডি না যে কার এগেইনস্টে কত হইতাছে কি হইতাছে, আমরা কি নিয়ে কথা কইতাছে, ওই ফাটায় লেবো, ই করে লেবো। তুই কার বাল ফাটাইবি ভাই? গতকাল একটা পুলিশে কমেন্ট করছে শাকিলের স্ট্রিমে, ভাই এখনই বলেন দান্তে আর 6 কে ঘরের থেকে উঠাই নিয়ে যাবো ভাই। ও মাই ফাকিং গড ভাই, কই গেল মারে বাপ ভাই? আমি লুকাই যাইগা নাকি ভাই? ঠিক আছে, হিটম্যানে কি জানি কইলো গতকাল, ওই তো ফয়সাল রে, ফয়সাল হিজলার মতো আটে, ফয়সাল হিজলার মতো আটুক, চামারের মতো আটুক, বেশ্যার মতো আটুক, ফয়সাল একটা বেশ্যা, ঠিক আছে? আমার এটা লইয়া কোনো কথা নাই, কিন্তু আমার কথা হচ্ছে তুই কি খুব সুন্দর ভাইয়া? তোর যে মুখের এইখানে এটার কি জানি কয়, তোর যে থুতনি, তোর থুতনি দিয়ে তো মন চায় বাসন মাজি, এত বড় একটা থুতনি লাগায় রাখছো। এই কথা কি আমি তোরে কইছি? আমি তো তোরে কই নাই কখনো, কইছি? তাহলে বোকাচোদার মতো মানুষের কি আমনে হাটে? তুই খেলার ভিতরে তুই এত ভালো খেলোস, এত বাল খেলোস, তুই কয়টা পিএমএসএল এ তুই যে ফাড়াই লাইলি সবাই রে? তুই কয়টা পিএমজিসি যে একবারে কোপাই লাইলি সব জায়গায়? কি করছস তুই? তোরা এত ভালো টিম, তুই কয়টা পিএমজিসি গেলি আমরা বাইরে হওয়ার পর? আমি 6ix9ine সৈকত ভাই জ্যাক্স বাইরে হওয়ার পরে তোরা কয়টা পিএমজিসি গেছ? তোর কাছে বাংলাদেশের বেস্ট প্লেয়ার, আমি বাল খেলি ভাই, আমার হাত নাই, আমি একবারে চ্যাট খেলা প্লেয়ার। তোর কাছে এত ভালো প্লেয়ার, এত ভালো, তোর সব আছে, তোর বুট ক্যাম্প আছে, তোর ই আছে, মারে বাপ তোর ম্যানেজমেন্ট টিম ফাইরা মাইরা এত কিছু আছে তোর। আমি তো ভাই পারি না, আমি বট। তোরা এত ভালো খেলোস, তোর ল্যাকিংসটা কই ভাই? তোর কি কেউ খেলার সময় হাত বাইন্দা রাখে পিছন থেকে যে ভাই আমি খেলতে পারি না? শালা চামারের জাতি, তোরা জীবনে ঠিক হইবি না, বুঝছস? 2 দিন হইলো এ ওয়ানে ঢুকে এক একজনের বহুত বড় পাকনা গজায় গেছে, হ্যান করছে, ত্যান করছে, এই করছে, ওই করছে, এই করছে, এই করছে। রেয়ারের নামে বিচিং করে, রেয়ারের নামে বিচিং তো আমি রেয়ারের সামনে করি, কি পার্ট টাইম লয়ে যা করাই লয় নাকি ভাই? আমার তো মনে হয় তোরা দেয়াল ভাই, তোরা যদি দিতে কইতো তোরা দিতি, 100 বার দিতি, বিশ্বাস কর। কারণ আমি যখন এ ওয়ানে ছিলাম তোরা কিন্তু দিতে চাইতি ভাই, তোরা অস্বীকার করিস না, ঠিক আছে? তোরা অস্বীকার করতেই পারবি না, তোরা কিন্তু দিতে চাইতে, আমি লইতাম না, কারণ আমি গে না। তোরা কতজন কইছস না এ ওয়ান খালি যদি একবার বলে সবার পাছা মারা হবে? হালাই সার্টিফাইড গে ভাই, ওই সার্টিফাইড গে, ওই পুটকি মারার এক্সপার্ট ভাই, বুঝো নাই? ও নুনু আর আরেকজনের পাছার লেগা ওই এনি টাইম রেডি, ওই তো সার্টিফাইড গে ভাই। ওর লগে আমি কেমনে গে যাবো কও? তুমি কি যাই একটা গের লগে গে যাইবে ভাই রাস্তায়? এই হওয়াই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনি ঘুমের থেকে চোখের থেকে যখন চোখ খুলবেন তখন আপনি দেখবেন এ ওয়ানের লোগো, আপনি যখন চোখ বন্ধ করবেন দেখবেন এ ওয়ানের লোগো, আপনি স্বপ্নতে দেখবেন এ ওয়ানের লোগো উড়তাছে, ভাসতাছে, আকাশে যেতেছে, বাতাসে যেতেছে। আপনি যখন একবেলা নেশা করবেন এগোর মতো, এ শালারা তো নেশা কর, পাক্কা নেশা কর ভাই। আর এরা ভালো নেশাও খায় না, এরা খারাপ নেশা খায় খুব, ঠিক আছে? নেশা করলেও দেখবেন 2 চোখে খালি এ ওয়ানের লোগো, হ্যান লোগো। আর একটা টুর্নামেন্ট হারলে খান কি মাগি বাল, সিরিয়াসলি খেলে না এই লবিতে ভাই। ওইটাও কথা না ভাই, ওটা কথা না, শোনো না ভাই, এ ওয়ান ভ্যাকেশনে গেছে 2 দিন টুর্নামেন্ট অফ, 2 দিন আমরা কি করুম? মুট মারবো বোকাচোদা চামারের বাচ্চারা। আমরা সিন্ডিকেট দান্তে টুর্নামেন্টের সময় গো দিতাছিল বোকাচোদার বাচ্চারা। কিরে তুই বাল খেলোস কি লেগে? তোরা এই চিকেন পাইলি না কে? তোরা যে আমি এই কথা কইছি, তোরে কি কইছি আমি? তো ওই কথা তো আমি সিনিস্টারও কইছি, সিনিস্টারে কয় নাই, সিনিস্টারও তো এখানে কইছে ভাই আমার টিমমেট জট ভাই কি খেলে এক একজন। সিনিস্টারও এই কথা কইছে, কই সিনিস্টারের লেখা তোর টিমমেটও তো কইছে তোরা শিট খেলোস, তোরা হাইগা দিছস ওই জায়গায়, তোর টিমমেটও তো কইছে, তোরা আইজিএলে কইছে, তোর টিমের লিডার কইছে, এটা লেখা কথা কইতে পারবি না তো। এই ডেস্ট্রমে কয়দিন আগে ফয়সালের কাছে যে গেজাইতো ভাই, যতজনের আন্ডারে খেলছি তার মধ্যে তুমি সেরা ভাই। ও ও ও ও ও গতকাল লাইভে ফয়সাল খানকির পোলা ভাই ওর চ্যাট দেখা দিলে ওরা এখনই টিমতে বের করে দিব ভাই, আর কি কমু কও? ঠিক আছে? মানে মারে বাপ ভাই, বড় এটা তোরাই নাই, ওর তোরাই ভাই A1 ফ্যান না ভাই, আমার কথাটা কি ভাই জানো? যে ভাই তোমরা বেটার ভাই, তোমরা এত পারো, এত কিছু করো, এই করো, তোমাদের হইতাছে না কেন ভাই? তোমরা তো ভাই বাংলাদেশের বেস্ট প্লেয়ার। আমি না ওই চ্যাট খেলি ভাই, ফয়সালের কথা বাদই দিলাম, ঠিক আছে? ফয়সালে তো হিজলার মতো আটে, আমি চ্যাট খেলি ভাই, চ্যাট খেলি। ফয়সালে হিজলা, এটা কই আজকে সবাই পোস্ট করে ফাড়া লাইতেছে। তোরা সবাই A1 ফ্যান না? 2.1 কে ওয়াচিং কি করতাছস তোরা যা গু খা যা, এখন যা গু খাবি তোরা। তোর বাপে কইছে না, তোর বাপে কইছে না যে তোরা কারো স্ট্রিমে যাবি না, কারো কিছু দেখবি না? তোরা কি করতাছস এখানে বইবে? গু খাইতাছস বোকাচোদারা, তোরা গু খাইতাইছস এখানে।
চামারের বাচ্চারা তোরা নিজে করে নিজে লজিক দে, তোরা এখানে কি করতাছ? তোরা স্ট্রিমে আইছস কি লেগা? তোর বাপে কইছে না তো করে যে তোরা এখানে আবি না? তোরে কইছে নাকি তুই অন্য কারো স্ট্রিমে আইবি না? তোরা সব আমার ফ্যান, বোকাচোদা। আমার সাবস্ক্রাইবার এখন 1K হয়ে যায় না কি লেগা? আমি আজকে ইচ্ছা করে সাবস্ক্রাইবার মুড অন দিয়ে রাখছি, বুঝছো? আমি কখনো করি না, আমি 10 মিনিটের সাবস্ক্রাইবার করে রাখছি। এই যেই বোকাচোদাটি কমেন্ট করতেছে না সবটি আমার সাবস্ক্রাইবার। মানে এগোর ডেডিকেশন ভাই, ভাবা যায়? ওর বাপে কইছে যে তুই কারো সাবস্ক্রাইব করবি না, তুই ওর সবটি আনসাবস্ক্রাইব করে দেন, কারো ফলো করিস না। এরা সাবস্ক্রাইব করে হেড করতে দিতেইতাছে। তোরা তো ভাই চামার রে, তোরা তো ভাই বলদ। তোরা যে আমার লগে লাগতে হোস, আমি যে কোনো লজিক দিতাম, তোরা কি পারবি ক? আমি যদি একটা ট্রফি ডিল মারি তোর উপরে, তোরা তো মইরা যাবি বেটা। তোরা যে আমারে বালকস, তোরা কি ট্রফি দিবি আমারে? ফ্যান ফেভারিট ট্রফি দিবি তোরা? আমি ফ্যান ফেভারিট, বাংলাদেশ আউটেজের সবচেয়ে বড় ফ্যান আমার কাছে। আর আমি কি করবো ভাই? তুই আরেকবার কই গেছস কোন বড় টুর্নামেন্টে? তুই আমারে এইটা দেখাবে। পিএমএসএল ফাইনালিস্ট #15 ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তো বাল খেলি ভাই। তোর কাছে তো সব আছে, তোরা যাইতাছস নাকি লেগা? তোরা যে কল যে দান্তে 6 কি খেলো ওই আমার ই করে। আচ্ছা এবার আহি ইসে আইসএফ ওয়াচ পার্টিতে এই